ছোটবেলায় একটি শিশু যখন এই পৃথিবীকে দেখে তখন তার ব্রেন এই পৃথিবীর সবকিছু সম্পর্কে জানতে চায়। সে সেই সবকিছু অর্জন করে নিতে চায় যা সে পেতে চায়। ওই জানার ইচ্ছা, অর্জন করার জেদ, ওই বড় বড় স্বপ্নগুলো বড় হবার সঙ্গে সঙ্গে ছোট হতে থাকে। আর আমাদের বড় বড় স্বপ্নগুলো কখন মারা যায় আমরা সেটা বুঝতেও পারি না। কারণ এই সমাজের কিছু মানুষের দ্বারা আপনার ব্রেনে এই কথাটা বসিয়ে দেওয়া হয় যে আপনি কেবলমাত্র চাকরি করার জন্য জন্মেছেন। আপনাকে এই কথাটা বিশ্বাস করানো হয় আপনার বড় স্বপ্ন দেখার কোনো অধিকার নেই। বড় স্বপ্ন কেবলমাত্র ধনী মানুষগুলোই দেখতে পারে। কিন্তু যদি আপনি এই গণ্ডির বাইরে গিয়ে সফল হতে চান তাহলে আপনাকে এই মানসিক গোলামি থেকে নিজেকে স্বাধীন করতে হবে। পুনরায় আপনার বড় স্বপ্নগুলো দেখা শুরু করতে হবে। পুনরায় আপনাকে নিজেকে পরিবর্তন করতে হবে। আপনাকে শুরু করতে হবে একটি যুদ্ধ নিজের বিরুদ্ধে। আর যদি এই ভিডিওটি আপনি এখনো পর্যন্ত দেখছেন তাহলে বলি, সফলতার জন্য প্রথম পদক্ষেপটা আপনি নিয়েছেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদের এমন 10টি অভ্যেস সম্পর্কে বলবো যে অভ্যেসগুলো যদি আপনি নিজের মধ্যে নিয়ে আসতে পারেন তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এই ভিডিওটা আগামী 6 মাসের মধ্যে আপনার জীবন সম্পূর্ণরূপে পরিবর্তন করে দেবে। নাম্বার 1, ড্রিম বিগ। স্বপ্ন আপনাকে সবসময় বড় দেখতে হবে। আপনার লক্ষ্যটা অসম্ভব মনে হলেও ওই লক্ষ্যের উপরে বিশ্বাস করুন। আপনার চোখ বন্ধ করে অনুভব করুন। আপনার স্বপ্নটা পূর্ণ হতে দেখুন। আপনার ঘরের দেওয়ালে লিখে টাঙিয়ে দিন আপনার স্বপ্নটাকে। রোজ সকালে আপনি বারবার আপনার লক্ষ্যটাকে পড়ুন। যখন আমরা কোনো কিছু সম্পর্কে বারবার পড়ি, বারবার ভিজুয়ালাইজ করি, তখন আমরা আমাদের সাবকনসিয়াস মাইন্ডকে ট্রেন করি। আর যখনই আমরা এমনটা করি তখন আমাদের মাইন্ড আমাদের বডিকে সিগন্যাল পাঠায় আর আমাদের বডি ডোপামিন রিলিজ করে, যা আমাদেরকে একটি ভালো অনুভূতি দেয়, স্বপ্ন পূরণ করার জন্য আমাদেরকে ইন্সপায়ার করে। মহেন্দ্র সিং ধোনি রেলে সরকারি চাকরি করত। ওই সরকারি চাকরি, যে চাকরিটা আজও অনেক মানুষের কাছে স্বপ্ন, কিন্তু ওনার স্বপ্নটা এর থেকে অনেক বড় ছিল। আর তাই উনি ওনার স্বপ্নের উপরে বিশ্বাস করেন আর চাকরি ছেড়ে দিয়ে ক্রিকেট খেলা শুরু করে দেন। ক্রিকেটের জগতে নিজের হেলিকপ্টার শট এবং দুর্দান্ত কিপিং ও ব্যাটিংয়ের কারণে এমন উচ্চতায় পৌঁছে যায় যে আগামী কয়েক প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। উপরবালা তো সবার জন্য একই রকমের বৃষ্টি প্রদান করে। আপনি যত বড় পাত্র নিয়ে দাঁড়িয়ে থাকবেন আপনি তত বেশি জল একত্রিত করতে পারবেন। আর এটা এখন আপনার উপরে নির্ভর করবে আপনি কোন পাত্রটা বেছে নেবেন। যখন বড় স্বপ্ন পূর্ণ হয়ে যায় তখন সে উদাহরণ হয়ে যায় আর তার কয়েকটা প্রজন্মর জীবনই বদলে যায়। নাম্বার 2, স্টার্ট আর্লি। আপনি যাই কিছু করতে চান সেটা এখনই করা শুরু করে দিন। আপনি দেরি করবেন না, কারণ যাই কিছু আজ আপনার কাছে আছে কাল হয়তো সেটাও আপনার কাছে থাকবে না। কিছু মানুষ এই কারণে তাদের কাজ শুরু করতে পারে না কারণ তারা মনে করে এখনো তাদের কাছে সমস্ত সুবিধা নেই, অথবা এখন তাদের কাছে সময় নেই, অথবা টাকা নেই। আর যখন সঠিক সময় আসবে তখন শুরু করব। তাহলে বলি, আজ যদি সময়টা খারাপ হয় কাল আরও খারাপ হবে আর আপনি কখনোই শুরু করতে পারবেন না। আপনার যে স্বপ্ন আছে তার জন্য আপনাকে আজ থেকেই চিন্তা করা শুরু করে দিতে হবে, কারণ আগামীকালটা কখনোই আসবে না। বিশ্বাস করুন, শুরু করার জন্য কেবলমাত্র একটি জিনিসের প্রয়োজন, আর সেটা হলো আপনার ইচ্ছা শক্তি। এছাড়া আর কোনো কিছুর প্রয়োজন পড়ে না। নতুন চিন্তা প্রতিটা মানুষের ব্রেনেই আসে, কেবল সেই নতুন চিন্তার উপরে আপনি কাজ করতে পারেন না। আর অন্য কোনো একটি মানুষ কিছু সময় পরে ওই চিন্তার উপরে কাজ করেই সবাইকে অবাক করে দেয়। তাই যখনই আপনার মধ্যে কোনো নতুন চিন্তা আসবে আপনি সেটাকে কোথাও লিখে ফেলুন আর যত দ্রুত সম্ভব ওই নতুন চিন্তার উপরে কাজ করা শুরু করে দিন। ছোট ছোট বাধা তো আসবেই, কিন্তু এমন কোনো সমস্যা নেই যে সমস্যার কোনো সমাধান নেই। নাম্বার 3, সেলফ ডিসিপ্লিন। সাকসেসফুল মানুষের কিছু সাকসেসফুল অভ্যেস থাকে। আপনি যে কোনো সফল মানুষকে দেখুন, তারা একটি ডিসিপ্লিন ফলো করে চলে। শুরুর দিকে হয়তো আপনার এটা কঠিন মনে হবে, কিন্তু যদি আপনি প্রতিনিয়ত প্র্যাকটিস করেন তাহলে এটা আপনার কাছে সহজ হয়ে যাবে। সকালে দ্রুত ঘুম থেকে ওঠা, রাতে দ্রুত ঘুমিয়ে পড়া, সময় মতো খাবার খাওয়া এবং প্রতিটা কাজকে সঠিক সময়ের মধ্যে পূর্ণ করা, এই সব কিছু আপনার জীবনের অংশ হতে হবে। সকালে ঘুম থেকে উঠে 15 মিনিট ধ্যান করুন। এরপরে আপনি আপনার দিনের শুরু করুন। 1 ঘন্টা এক্সারসাইজ করুন। একটি সফল মানুষ হবার জন্য আপনাকে ফিজিক্যালি এবং মেন্টালি স্ট্রং হতে হবে। একটি সফল মানুষ হবার জন্য আপনাকে একটি সফল ব্যক্তিত্ব তৈরি করতে হবে। মনে রাখবেন, সফলতা সেই পাবে যে সফলতা পাবার যোগ্য। আর এই সেলফ ডিসিপ্লিন আপনার জীবনকে নেক্সট লেভেলে নিয়ে যাবে। যখন আপনি সফল মানুষের অভ্যেসগুলোকে কপি করা শুরু করবেন তখন আপনি তাদের মতো চিন্তা করা শুরু করে দেবেন আর আপনার সফল হবার সম্ভাবনাটা কয়েক গুণ বেড়ে যাবে। নাম্বার 4, ডোন্ট ডু মিস্টেকস, বি ফোকাস। সবসময় অন্যের ভুল থেকে শিখুন। যদি আপনি জীবনে বড় কিছু করতে চান তাহলে নিজে ভুল না করে সেই সমস্ত মানুষগুলোর সম্পর্কে পড়ুন যারা আপনার ফিল্ডে আজকে সফল হয়েছে।
এর ফলে আপনি আপনার রিস্কগুলোকে কম করতে পারবেন। একটি সফল মানুষ নিজের লক্ষ্যের জন্য ফোকাস থাকে। আপনি আপনার জীবন থেকে সেই সমস্ত কিছু দূর করে দিন যা আপনাকে আপনার লক্ষ্য থেকে দূরে নিয়ে যাচ্ছে, আর সেটা কোনো জিনিস হোক বা কোনো একটি মানুষ। মেজর ধ্যানচাঁদ, ওনাকে হকির জাদুঘর বলা হতো। ছোটবেলায় কেবলমাত্র একটি লাঠি ও বলের সাহায্যে রেল লাইনের উপরে প্র্যাকটিস করত, আর কয়েক কিলোমিটার পর্যন্ত বলকে রেল লাইন থেকে নিচে পড়তে দিত না। যখন উনি ময়দানে খেলতেন তখন বল যেন ওনার হকি স্টিকের সঙ্গে আটকে যেত, আর এটা দেখে হিটলার ওই বলটি ভেঙে দেখে যে ওই বলের মধ্যে কোনো ম্যাগনেট নেই। তো আপনার কাজের মধ্যে এমন ফোকাস আপনাকেও সফলতার চূড়ায় পৌঁছে দেবে। নাম্বার 5, ইনভেস্ট ইন লার্নিং। শেখার যদি ইচ্ছে থাকে তাহলে বয়সটা কোনো ব্যাপার নয়। লার্নিং হলো এমন একটি প্রসেস যা সারা জীবন চলতে থাকে। যদি আপনি কিছু করতে চান আর আপনার মধ্যে সেই বিষয়ে জ্ঞানের অভাব আছে তাহলে আপনি শিখতে পারেন। একটি মানুষ যতদিন পর্যন্ত বেঁচে আছে কিছু না কিছু শিখতে থাকে। বইয়ের মধ্যে অনেক জ্ঞান রয়েছে। আপনি প্রতিদিন সকালে 1 ঘন্টা যে কোনো একটি বই পড়ার অভ্যেস তৈরি করুন। আপনার স্কিলকে আপডেট করাটা ঠিক তেমনই যেমনটা আমরা আমাদের গাড়ি অথবা বাইকের সার্ভিস করাই। নাম্বার 6, ডোন্ট ওয়েস্ট টাইম, ওয়ার্ক হার্ড। আপনার কাছে সব থেকে মূল্যবান যে জিনিসটা আছে সেটা হলো সময়। আপনার জীবনে এমন কিছু ডিস্ট্রাকশন আছে যেগুলো ধীরে ধীরে আপনার সময়টা নষ্ট করে দিচ্ছে, আর আপনি সেটা বুঝতেই পারছেন না। যেমন টিভি, মোবাইল, নিউজ পেপার এবং সেই সমস্ত সময় যে সময়গুলো আপনি আপনার বন্ধুদের সঙ্গে গল্প করতে গিয়ে নষ্ট করছেন। আর এই সব কিছুর জন্য আপনাকে আপনার ভবিষ্যৎ জীবনে কত বড় মূল্য দিতে হবে সেটা কি আপনি জানেন? এই সময়গুলোকে নষ্ট না করে আপনি আপনার কাজে লাগাতে পারেন, তাহলে আপনি একদিন সেই মানুষগুলোর থেকে বেটার হয়ে যাবেন যারা তাদের সময়কে নষ্ট করছে। সফলতা পরিশ্রম চাই, সফলতা ত্যাগ চাই। এমন একটি ছেলে যে বিহারের ছোট্ট একটি গ্রামে বড় হয়েছে। ছোট থেকে সে অনেক গরিবী দেখেছে আর পড়াশোনাতেও খুবই সাধারণ ছিল। ওই ছেলেটি 12 ক্লাসে কেবল এই কারণে পাশ করতে পারেনি কারণ ওই বছরে স্কুলে চিটিং করতে দেওয়া হয়নি। আর সেই ছেলেটাই যদি ভবিষ্যতে গিয়ে নিজের কঠোর পরিশ্রম দিয়ে ভারতবর্ষের সব থেকে কঠিন পরীক্ষা ইউপিএসসি কমপ্লিট করে আইপিএস অফিসার হতে পারে, তাহলে আপনি কেন পারবেন না? আপনি ঠিকই বুঝতে পেরেছেন, আমি কথা বলছি আইপিএস মনোজ কুমার শর্মার সম্পর্কে। আপনাকে পরিশ্রমটা এতটা চুপচাপ করতে হবে যে আপনার সফলতা একদিন চিৎকার করে উঠবে। মনে রাখবেন, আপনি সেটা পাবেন না যেটা আপনি চাইবেন, আপনি সেটা পাবেন যেটা আপনি পাবার যোগ্য। আপনার পরিশ্রমটা কখনোই বৃথা যাবে না, সেটা একটি এনার্জি হিসাবে এই ব্রহ্মাণ্ডে ছড়িয়ে পড়বে, আর ওই এনার্জিটাই সফলতা হয়ে একদিন আপনার কাছে ফিরে আসবে। একটি পাথরকে মূর্তি হবার জন্য অনেক ছেনি ও হাতুড়ির আঘাত তাকে সহ্য করতে হয়। একটি বাঁশকে বাঁশি হয়ে ওঠার জন্য তাকে কাটা হয়, ছেলা হয়, তার মধ্যে ছিদ্র করা হয়। সোনাকে আগুনের মধ্যে জ্বলতে হয়, তবেই সেটা মূল্যবান গহনা হয়। নাম্বার 7, ফেলিওর। আপনি যখন কোনো একটি বড় লক্ষ্যের জন্য কাজ করবেন তখন আপনার সামনে বাধা অনেক বড় আসবে, আপনার সামনে ফেলিওর আসবে। অসফলতার অর্থ কেবলমাত্র এটাই যে এই কাজটি এই পদ্ধতিতে করা সম্ভব হবে না। আর আপনাকে অভিনন্দন, আপনি প্রথম রাস্তাটা খুঁজে বার করেছেন যে রাস্তাতে এই কাজটা সম্পন্ন করা যাবে না, আর এভাবেই আপনি আপনার সফলতার প্রথম সিঁড়িটা পার করে নিয়েছেন। থমাস অ্যালভা এডিসন 10,000 বার অসফল হবার পরে বাল্ব আবিষ্কার করেছিলেন। গ্রাহাম বেল অনেকবার অসফল হবার পরে ফোন আবিষ্কার করেছিলেন। তাই আপনি অসফলতাকে স্বীকার করুন, আপনি কেবল সামনের দিকে এগিয়ে চলুন। নাম্বার 8, কিপ পেশেন্স। আলিবাবার ফাউন্ডার জ্যাক মা বলেন, একটি মানুষ প্রথম দিন পরিশ্রম করে, দ্বিতীয় দিন আরো বেশি পরিশ্রম করে, কিন্তু সফলতাটা তৃতীয় দিনে পাওয়া যায়। আর বেশিরভাগ মানুষ দ্বিতীয় দিন সন্ধ্যের সময় হার মেনে নেয়। ওয়ার্ক হার্ড উইথ পজিটিভ অ্যাটিটিউড ইন এ রাইট ডাইরেকশন অ্যান্ড কিপ পেশেন্স ইজ দ্য কি টু সাকসেস। দশরথ মানজি বিহারের ছোট্ট একটি গ্রামের মজদুর ছিল, আর একটি হাতুড়ি এবং ছেনের সাহায্যে একাই 360 ফুট লম্বা, 30 ফুট চওড়া আর 25 ফুট উঁচু পাহাড়কে কেটে রাস্তা তৈরি করে দেয়। যে ধৈর্য ওই মানজির মধ্যে ছিল ততটা ধৈর্য কি আপনার মধ্যে আছে? ওই কাজটি করতে ওনার 20 বছর সময় লেগেছিল। যদি আপনার স্বপ্নের প্রতি বিশ্বাস এবং দশরথ মানজির মতো ধৈর্য আছে তাহলে আপনাকে আপনার লক্ষ্য পর্যন্ত পৌঁছাতে এই পৃথিবীর কোনো শক্তি আটকাতে পারবে না। নাম্বার 9, বি পজিটিভ ইন অল সিচুয়েশন। পরিস্থিতি আপনার বিরুদ্ধে হোক অথবা আপনার পক্ষে, যদি আপনার অ্যাটিটিউডটা পজিটিভ হয় তাহলে যে কোনো বাধাকে আপনি সহজেই পার করে দেখাতে পারবেন। সবসময় মনে রাখবেন, সফলতা একটি লাইফ টাইম প্রসেস। সফলতা কোনো স্টেশনের মতো নয় যেখানে আপনাকে পৌঁছাতে হবে। সফলতা একটি যাত্রার মতো যা শুরু হবার পরে জীবনের সাথে সাথে চলতে থাকে। একবার যে এই সফলতার স্বাদ পেয়ে গেছে সে কখনোই এর থেকে দূরে যেতে চাইবে না।
সফলতা অর্জন করার পরে আপনার দায়িত্বটা কয়েক গুণ বেড়ে যাবে সফলতাটাকে ধরে রাখার জন্য। আর এর জন্য আপনাকে আলাদা করে কিছু করতে হবে না। কেবল যে পরিশ্রমটা আপনি সফলতা অর্জন করার জন্য করেছিলেন, সেই পরিশ্রমটাই আপনাকে এখন নিজেকে ওই সফলতা চূড়াতে ধরে রাখার জন্য করতে হবে। আর যদি আপনি সফল মানুষের এই অভ্যেসগুলোকে আপনার জীবনে নিয়ে আসতে পারেন, তাহলে এর পরিণামটা আপনি আগামী 6 মাসের মধ্যে দেখতে পাবেন। সবশেষে ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।